তোমার বাপকে তোমার মাকে তালাক দিতে বলো। ঝুলন্ত সংসার চলবে না, উভয়ই জাহান্নামের পথে থাকবে। হাট বাজার মহিলা করবে কেন? তুমি মরেছ, তোমার মা বাজারে যায় কেন? তোমার কেন শরম হয় না? তুমি যাও বাজারে। তোমার মায়ের ভাতিজা নেই, তোমার বাপের ভাতিজা নেই, ওরা যাবে বাজারে। কাজের লোক আছে, তারা যাবে। আমার এক জমিতে অন্য এক জনের জমি দখলে করে খাচ্ছি জোরে অনেক বছর ধরে। আমার এখন বুঝ এসেছে যে আমি জুলুম করেছি। তাই ভাবছি যে অন্যের জমিটুকু দিয়ে দিলে আমার ক্ষমা হবে কি? জমি দিয়ে দিবা, বিগত দিনে যত ধান চাউল দখল করেছো তা দিয়ে দিবা। সম্ভব না হলে ওর কাছে হাত ধরে ক্ষমা নিবা। আমি ফুলবাড়িয়া বাজারের দোকানদার। আমি একটি কথা জানতে চাই যে কিছু মহিলা আমার দোকানে আসে, তারা নানা রকমে কথা বলে আর হাট বাজার করে বেড়ায়। তাদের স্বামী আছে, ওই মহিলার বড় ছেলে আছে, কিন্তু এমন মহিলারা স্টাইল ধরে যে মনে হয় 5 পাস করেনি বা ভাব ধরে মাস্টার্স পাসের মতো। এদের নিয়ে কঠোর কথা বলুন, যাতে কোনো পুরুষ যেন তার স্ত্রীকে মার্কেট না পাঠায়। তুমি তোমার মাকে বলিও তো যেন আর বাজারে যায় না। তোমার বাপ মনে হয় কুলাতে পারছে না, খুব শক্ত হও তুমি, বলো আম্মা যাওয়া হবে না, যা হয়েছে। আব্দুর রাজাক সাহেব আপনার তীব্র নিন্দা করে গেছে, এটা হবে না। খবরদার, আপনি আর বাজারে যাবেন না। বাজারে না গিয়ে চলে তো কই? আমাদের তো চলছে, বাজারে তো আমরা যাই না। আমাদের মহিলারা বাজার স্বপ্নেও দেখে না। বাজার যাওয়া তো বহু দূরের কথা। ভালোই তো আছি বলে মনে হচ্ছে। তোমার মা বাজারে গিয়ে তোমাদের কি উপকার করেছে, ক্ষতি করেছে? স্বামী স্ত্রী তেনারা নিঃসন্তানী, মানে তাদের কোনো সন্তান নেই। স্ত্রীর নামে সম্পদ আছে, স্বামীর নামেও আছে। এমত অবস্থায় স্ত্রী মারা গেলে স্ত্রীর নামের সম্পদ কে পাবে? ওদের ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রীর সম্পদ 4 ভাগের 1 ভাগ স্বামী পাবে, আর বাকি ওই মহিলার নিজের ভাইয়েরা নিয়ে নেবে, বাপ চাচারা নিয়ে নেবে। আর যদি ছেলে মেয়ে না থাকে তো স্বামী অর্ধেক নিয়ে নেবে, আর বাকি যা থাকবে তা ওই মহিলার যারা আছে বাপ মা ভাই ওরা নিয়ে নেবে।